আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা অ্যানিমেশন এবং অ্যানিমেশন পেন সম্পর্কে আর স্লাইড প্রেজেন্টিং টিপস ফর ক্রিয়েটিং গুড পিপিটি এগুলো দেখব। তো আমরা অ্যানিমেশন প্রথমে দেখি। অ্যানিমেশন আমরা যদি এগুলোকে অ্যানিমেশন করতে চাই, তো এগুলো অ্যানিমেশন করলে অ্যানিমেশন আসলে কি এগুলোকে নড়াচড়া করানো। তো আমরা যদি এটাকে একটু ফ্লাই করাই, তো এটা কিন্তু ফ্লাই হচ্ছে এই ছবিটাকে। যদি এটাকে একটু সুন্দর করে আসতে চাই, এটা আসবে। তো এটাকে আমি যদি ফেড করতে চাই, এটা কিন্তু ফেড হলো। তো ওয়াইপ দিলাম এটাকে, এটা কিন্তু সুন্দরভাবে ওয়াইপ হচ্ছে। তো আমরা যদি এটাকে পতাকাকে আর একটা দেই, এখানে অনেক আছে। তো আমরা যেটা দিতে চাই, এটাকে যদি বাউন্স দেই, তো কিন্তু বাউন্স আসবে। এখানে আমরা যদি চার্টের একটা যদি অ্যানিমেশন দেই, তো এখানে স্প্লিট দিলে সুন্দরভাবে হয়ে গেল। যদি একটু প্রেজেন্ট করে দেখাই, এটা কিন্তু অনেক সুন্দর একটা স্লাইড হয়ে গেল, আসলো। তো সুন্দরভাবে কিন্তু আসতেছে জিনিসটা, এটা কিন্তু আসলো। হ্যাঁ, এটা আমাদের একটা সুন্দর একটা স্লাইড হয়ে গেল অ্যানিমেশন অ্যাড করে। তো অ্যানিমেশন আমি ধরলাম যে এই অ্যানিমেশনটা আমি বাদ করে দিলাম নান। এখন যদি এটাকে অ্যানিমেশন দেই, এটা কিন্তু এখন যদি একটু প্রেজেন্ট করে দেখাই, তো প্রেজেন্টে ক্লিক করলাম। তো এখন দেখা যাচ্ছে আগে ছবি আসতেছে, তারপরে কুকুরটা আসতেছে, তারপরে ওইটা আসতেছে। এখন আমরা যদি এটাকে ঠিক করতে চাই, তাহলে অ্যানিমেশন প্যানে যেতে হবে। অ্যানিমেশন প্যানে গিয়ে তারপরে এখান থেকে 3 নম্বরে এটা আছে, এটাকে একে তুলে দিলাম। একে তুলে দিলে এটা কিন্তু 1 নম্বরে চলে আসলো। আমরা যদি চাই যে এই যে লেখাটা আছে এটা টাইপ রাইট হোক, তাহলে এটাকে ক্লিক করলাম এখানে ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করলাম। ইফেক্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে যে টেক্সট অ্যানিমেশন আছে ইফেক্টে, এখন যদি আমরা যে ওয়ার্ড দেই, লেটার দেই, আমরা একটু কমা দেই, ওকে দেই, তো এটা কিন্তু সুন্দরভাবে লেখা হয়ে যাচ্ছে। তো আমরা যদি দেখি, এটা কিন্তু সুন্দরভাবে আসলো লেখা হয়ে। তো এই পর্যন্তই দেখলাম। তারপরে আমরা কি দেখব, প্রেজেন্টিংটা আমরা এতক্ষণ দেখতেইছি। প্রেজেন্ট করার জন্য এইখানে যে কাপের মতো একটা আছে স্লাইড শো, এটাকে ক্লিক করলে এটা কিন্তু প্রেজেন্ট হবে। এখন অ্যারো কি চেপে, রাইট অ্যারো কি চেপে এটা ডান দিকে যাবে। ডান দিকে গেলাম। আবার যদি ব্যাকে আসতে চাই, তাহলে লেফট অ্যারো ক্লিক করলে এটা কিন্তু ব্যাকে চলে আসবে। তো এইভাবেই একটা স্লাইড প্রেজেন্ট করা হয়। তো প্রেজেন্ট করা একটা গুড পিপিটি দেখার জন্য, তো গুড কি টিপসগুলা, সে টিপসগুলা দেখাই। টিপসগুলো হচ্ছে যে এখানে যদি আমাদের আগের যে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের যে পিপিটিটা ছিল, এখানে একটা কাজ বেশি গিজিবিজি করা যাবে না। আমরা কিন্তু শুধু ছবি দিছি, এখানে আমরা কিন্তু অনেক কিছু লিখতে পারতাম। জাস্ট আমরা সাল দিয়ে দিছি, এবং যেটা প্রেজেন্ট করব, যে প্রেজেন্ট করবে তাকে বলতে হবে এই ব্যাপারে, মানে যে প্রেজেন্ট করবে, যে স্লাইডটা দেখাবে, সে এই ব্যাপারে বলবে। শুধু এখানে জাস্ট তার মনে রাখার জন্য, যেরকম আদিম মানুষের যুগে এটাকে তাকে মনে করে দেওয়া হচ্ছে। আদিম মানুষের যুগে কি হতো, পাথরের যে সব গণনা হতো, সেই ব্যাপারটা বোঝানো হয়েছে। এখানে যে 3 নম্বরটা আছে, এটা কিন্তু অ্যাবাকাস, এই অ্যাবাকাসের সিস্টেমটা চালু হয়েছে, গণনা পদ্ধতি। এই ব্যাপারটা যে প্রেজেন্ট করবে সে সকলের কাছে বলবে যে এই ব্যাপার, তাকে খালি দেওয়া হয়েছে মূল যে জিনিসটা। যদি আমরা খালি মানে ছবিটা দিয়েই তাকে বোঝানো হচ্ছে, এবং ছালটা তাকে ধরা দেওয়ার জন্য একটা রাখছি। স্লাইডটা খালি
সুন্দর করে, বেশি ঘিজিবিজি করা যাবে না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।